আপাতত ক্লাব ফুটবলের পাট চুকেছে। ফুটবল প্রেমীরা তবু দম ফেলার ফুরসত পাবেন না আগামী 1 থেকে 1.5 মাস। আন্তর্জাতিক ফুটবলের জমজমাট এক মৌসুম যে শুরু হলো বলে ইউরো ও কোপা যে শুরু হচ্ছে মাসেই, ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো তো শুরু হয়ে যাচ্ছে আজই। বাংলাদেশ সময় আজ রাত 1টায় জার্মানি স্কটল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠছে টুর্নামেন্টের 17তম আসরের। জার্মানির 10টি শহরে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ইউরোপের 24টি দল। জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইউরোপের বিশ্বকাপ যে সবকটি দলই আছে এবারের ইউরোতে আছে জর্জিয়ার মতো ট্রান্সককেশিয়ান দেশও, যে দলটি এবারই প্রথমবার খেলতে যাচ্ছে ইউরোতে। 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে ফুটবলের লড়াই। 14 জুলাই বার্লিনে ফাইনাল। এবারের ইউরোই হয়তো শেষবারের মতো বড় কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে নেওয়ার উপলক্ষ। অন্যতম ফেভারিট ফ্রান্সের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাট্রিক করেও শেষ পর্যন্ত রানার্স আপ ট্রফি নিয়ে বাড়ি ফেরা এমবাপ্পে সেই দুঃখ ভোলার উপলক্ষ হতে পারে ইউরো। 2016 ইউরো, 2018 ও 2022 বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স এবারও শেষ ম্যাচ পর্যন্ত না গেলে সেটাই অঘটন হবে। ডি গ্রুপে ফ্রান্সের সঙ্গে পোল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। এটাকে যদি কঠিন গ্রুপ মনে হয় তবে বি গ্রুপটাকে কি বলা যায়? স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া যে এই গ্রুপে, মৃত্যুকূপের অপর দলটি আলবেনিয়া। বাচোয়া যে একটি গ্রুপ থেকে সর্বোচ্চ 3টি করে দল উঠতে পারে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপের প্রথম বা দ্বিতীয় না হলেও তাই সেরা 4টি তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকছে দলগুলোর জন্য। 16 দলের শেষ 16 পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। বার্লিনের সেই ফাইনালে কারা উঠবে $1 মিলিয়ন প্রশ্ন এখন সেটি।